নাটোরে অনুকূল আবহাওয়ায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে, যা ঘিরে জেলায় প্রায় ১০০ কোটি টাকার বিশাল বাণিজ্যের স্বপ্ন দেখছেন স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা। জেলার প্রায় ৯০০ হেক্টর জমিতে চাষ হওয়া মোজাফফর জাতের সুস্বাদু ও রক্তিম লিচুতে ছেয়ে গেছে বাগানগুলো, যেখান থেকে প্রায় ৭৫০০ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। লিচুর অনেক পরিমাণে বেশি গতবার সেতে, কিন্তু দামে দিয়ে মেলা কমে হলেও কিন্তু আমার পোষাচ্ছিল, কিন্তু লোক পাওয়া যাচ্ছে না। লিচু মনে করেন যে ১০০ বিঘা জমি সম্পূর্ণ লিচু পাইকে গেছে। দ্রুত সময় ভাঙতে চাইলে আমি একটা ভালো লাভের মুখ দেখার আশা করেছি। আশা করা মোটামুটি টাকাটা উঠবে, কিন্তু আপনার শ্রমিক খরচটা একটু বেশি, আর মালের দাম ২ রুপি থেকে একটু ভালো হয়, বুঝছেন। বর্তমানে ১,০০০ লিচুর দাম হলো ২৫০০ টাকা। এমন যদি দাম টাম থাকে, যদি চলতে থাকে, তাহলে হয়তো বা আমার লাভ কিছু হবে। মানে ১ লাখ দিয়ে কিনছি, হয়তো বা ১,৭০,৫০ এরকম বিক্রি করতে পারবো। এর মধ্যে কামলা খরচ আছে, তারপরে ওষুধের আছে, এগুলো খরচপাতিতে কিছু লাভ হতে পারে। এমন যদি থাকে, আশা করি অনেক লাভ হবে। ভোরের আলো ফুটতেই বাগানগুলোতে শুরু হয় আগাম জাতের লিচু আহরণের ব্যস্ততা, আর বেলা বাড়ার সাথে সাথে নাজিরপুরের লিচুর হাতে চলে ক্রেতা বিক্রেতাদের হাকডাক ও উৎসবমুখর দরদাম। যদিও অসময়ের বৃষ্টি, শ্রমিক সংকট এবং পরিবহন ও উৎপাদন খরচ নিয়ে কৃষকদের মনে কিছুটা শঙ্কা রয়েছে, তবুও ফলন ভালো হওয়ায় তারা লাভের মুখ দেখছেন। মুজাফফর লিচু চাষ করি, কিন্তু এখন লিচু পাইকে গেছে। যে পরিমাণে লিচু আছে তাতে আর খরচা, লেবার খরচা দিয়ে তাতে লিচু বাগানে আপনার তত লাভজনক না, বরঞ্চ লসে থাকবে। কিছু কিছু ব্যবসায়িক মারি খাবে। আমি পড়াশোনা করি, পাশাপাশি এখন লিচুর সিজন, এখন পাশাপাশি লিচু তুলি, কিছুদিন মজুরি পাই, এটা নিয়ে আর কি পরিবার নিয়ে খাওয়া দাওয়া করি, সংসারটা চলে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা এখান থেকেই লিচু সংগ্রহ করে রাজধানী ঢাকা সহ সারা দেশে পাঠাচ্ছেন। প্রতিদিন প্রায় ৫০ ট্রাক লিচু বাগান থেকে যাচ্ছে দেশের নানা প্রান্তে। ব্যবসায়ীরা ব্যাংকিং সুবিধা ও উন্নত আবাসন ব্যবস্থার অভাবের কথা জানালেও আড়তদাররা তাদের সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দিচ্ছেন। প্রত্যেক দিন ৩০ থেকে ৩৫ গাড়ি মাল বেচা কেনা হয়, ব্যাপারীপত্র থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং টাকা পয়সার আপনার থানা প্রশাসনের নিরাপত্তার ব্যবস্থা আছে। ৩০-৩৫ গাড়ির মালের দাম হবে হয়তো ৬০ লাখ ৭০ লাখ। আমার মনে হয় যে উত্তরবঙ্গের সবচেয়ে নাজিরপুর একটা সেটা লিচুর ব্যবসায়ী জায়গা, এবং বর্তমান যে বাজার, লিচুর যারা কৃষক, লিচু যারা উৎপাদন করে, তারা খুব ভালো মূল্য পাচ্ছে এবং বাজারের প্রচুর পরিমাণ লিচু আমদানি এবং ফলনও ভালো হয়েছে। আমি জামালপুর থেকে আসছি, এবারই প্রথম শুনলাম যে এই জায়গার লিচুর ব্যবসা করে সবাই নাকি লাভবান, এবং কি যারা আপনার উৎপাদন করছে তারাও লাভবান। আসছি বামনবাড়িয়া বিবাহের থেকে। আমি এখানে প্রতিদিন গাড়ি করি, লিচু করি, ১ লাখ ১.৫ লাখ ক্যারেট হিসেবে মনে করেন ৪০০-৫০০ ক্যারেট করি। আগে বগুড়া আড়তে থেকে কিনতেছিলাম, কিন্তু ওখানে মাল ব্যাপারীরা ভালো লিয়া যায় না, উপরে বড় দেয়, নিচে ছোট দেয়, যার কারণে ওখান থেকে লিয়ে আমরা লাভবান হতে পারি না। যার কারণে আমরা নিজেরা এখানে বাগান থেকে এসে বাগানে দেখে, বাগানের মালিকের কাছ থেকে দেখে দরদাম করে এখান থেকে আমরা লিচু নিয়ে যাই। কৃষি বিভাগ বলছে নাটোরের মাটি ও আবহাওয়া লিচু চাষের জন্য অত্যন্ত উপযোগী। তবে এই শত কোটি টাকার বাণিজ্যকে আরো সম্প্রসারিত করতে কৃষকের প্রশিক্ষণ প্রয়োজন, যা তারা দিচ্ছে। সেই সাথে ছোটখাটো সমস্যা কাটিয়ে চাষিরা ভালো দাম পাবে, এমনটাই আশা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাসিবুল ইসলাম। নাটোর জেলায় এবছর আমাদের ৮৮৭ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। লিচুর ফলন হিসেবে আমরা এবার ভাবছি যে আমাদের মোটামুটি ৭৫০০ মেট্রিক টন লিচু নাটোর জেলায় উৎপাদন হবে। আমরা কৃষি বিভাগ কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, ব্যবসায়ীদেরকে বলছি যে তারা যেন সঠিক সময়ে লিচুটি আসলে হারভেস্ট করে, তাহলে এই লিচুর স্বাদটি আসলে মানুষ পেতে পারবে।